আচ্ছা, আপনি ব্রাজিল ফ্যান হিসাবে এটা কি বলতে পারবেন যে আপনি কতদিন এই সময়টার অপেক্ষা করতেছিলেন? ফাইনালি কার্লো আনচেলত্তি ব্রাজিলের 23 জনের যে স্কোয়াড ঘোষণা করছে কিছুক্ষণ আগেই। তবে আপনি এই আনচেলত্তির এই স্কোয়াড দেখা প্রথমেই হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু নেইমার জুনিয়রের নামটা নেওয়া হয় নাই। এখানে আপনারা হতাশ হবেন না। কার্লো আনচেলত্তির বিষয়ে আপনারা যারা অনেক আগ থেকে রিয়াল মাদ্রিদের খেলা দেখে আসতেছেন, তাইলে তাদের খুব ভালো করে জানা আছে কার্লো আনচেলত্তি হতাশ করার মতন কোনো কোচ না। আপনারা নেইমারের ফিটনেসের ব্যাপারে মোটামুটি অনেকেই জানেন যারা ফুটবলের খোঁজ খবর রাখেন। সেক্ষেত্রে এখন মাত্র ইনজুরি থেকে ফিরে আসছে জাতীয় দলের জন্য। নেইমার কি করতে পারে এটা আপনাদের খুব ভালো করে জানা আছে। তারপরেও কার্লো আনচেলত্তি চাইতেছিল যে নেইমারকে লং টাইম সময় দিয়া ধীরে ধীরে একেবারে ফুল ফিট কইরা তারপরে জাতীয় দলে নিয়ে আসার জন্য। আর কার্লো আনচেলত্তি যে প্লেয়ারের প্রতি মানে যে প্লেয়ারকে যখন ডাক দিবে তাদের ফিটনেস প্রবলেম আছে কিনা সব কিছু চেক টেক করে ডাকা হয়। এটা এই দিকগুলা চিন্তা করলে ঠিক আছে, এটা হতাশ হওয়ার কিছু নাই। একেমাত্র নেইমারকে ছাড়া আপনি আরও অনেকগুলা নাম শুনে অবাক হয়ে যাবেন, যেহেতু এই বিশ্বসেরা মিডফিল্ডার ক্যাচেমিরো, আপনি ক্যাচেমিরোর নাম শুনে অবাক হয়ে যাবেন যে ক্যাচেমিরো, ক্যাপ্টেন ক্যাচেমিরোকে ডাকা হয়েছে, অ্যান্থনিকে ডাকা হয়েছে, যেটা অবহেলিত ছিল এতদিন। তার মধ্যে এলিসন আছে, এডারসন আছে, বেরালদো আছে, মার্কিনোজ আছে, রাফিনারে ডাকা হয়েছে, ভিনিসিয়াসকে ডাকা হয়েছে। আপনি মানে হতাশ, আপনি দানিলোর কথা যদি চিন্তা করেন, দানিলো বলতে পারেন যে আগে দরিবাল কেন বারবার দানিলোকে ডাকা হইতো, দানিলো কাছে কোনো দরিবালের ভিডিও টিডিও আছে নাকি যার জন্য বারবার ডাকা হইতো। আসলে ব্যাপারটা এরকম না। আপনি দানিলোর ব্যাপারটা পরে আসি। আপাতত যে স্কোরটা ঘোষণা করা হয়েছে, এরপরে এস্তাবেও ওলিয়নকে ডাকা হয়েছে, যে ব্রাজিল লিগের যে প্লেয়ারগুলা এগরে এন থেকে বাইচা বাইচা কিছু নেওয়া হয়েছে, ইউরোপের দিকে দেখা হয়েছে। সব কিছু মিলাই একটা ব্যালেন্স টিম ঘোষণা করছে কার্লো আনচেলত্তি। এখানে হতাশ হওয়ার মতন কিছু নাই। আর আপনারা যারা ব্রাজিল ফ্যান আছেন, একটু নেইমারের জন্য মন খারাপ হতেই পারে, বাট আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, এটা নেইমারকে এখন এই মুহূর্তে পেশার রাইখা আবার না কোনো কি হয়ে যায়, এটা এই একটা চিন্তা যে আছে, এই চিন্তা থেকে দূরে রাখার জন্য বা নেইমারকে ধীরে ধীরে ফিট করে তোলার জন্য একটু লং টাইম সময় দেওয়া প্রয়োজন। আর সেই সময়টাই কার্লো আনচেলত্তি দিতেছে। আর আমরাও চাই যে নেইমার জুনিয়র একটু টাইম নিয়ে ভালোভাবে ব্রাজিল টিমের সাথে যুক্ত হোক। আর এখন আপনারা ভাবতে পারেন যে এতদিন যেই নেইমার ছাড়া যেই টিমটা ছিল, যে একটা বাজে অবস্থা ছিল, আসলে ওই দিনটার কথা ভুলে যান। এখন এতটুকু আশা করতে পারেন যে কার্লো আনচেলত্তি হতাশ করবে না আপনাদেরকে। আর একটা ব্যালেন্স টিম এত অল্প সময়ের ভিতরে যে এত সুন্দর একটা স্কোয়াড ঘোষণা করবে, এটা আসলে আপনাদের ব্রাজিল ফ্যান হিসেবে আনন্দ পাওয়ার কথা। এত শর্ট টাইমের ভিতরে ভালো একটা স্কোয়াড ঘোষণা করছে, তার মধ্যে অবহেলিত অনেক প্লেয়ারদেরকে ডাকা হয়েছে, যেটা গ্যাব্রিয়াল মার্টিনেল্লিকেও ডাকা হয়েছে। অনেকগুলা প্লেয়ারই আসছিল যেগুলারে অবহেলিত ছিল, সবাইকে মোটামুটি ঢাকা হয়েছে। তো আমরা আপাতত স্কোয়াড নিয়ে হ্যাপি থাকতে পারি, কারণ এত অল্প সময়ের ভিতরে ভালো একটা স্কোয়াড ঘোষণা করছে। আমরা নেক্সট টাইম ম্যাচের জন্য অপেক্ষা করব। আমরা দেখি কার্লো আনচেলত্তির সেই ভ্রু কুঁচকানো ক্যালমা, সে অপেক্ষাই করছি।